السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আমার বান্দার মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে এ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে উহার অনুরূপ কোন সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। মহান রব্বুল আলামিন বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি যা অবতীর্ণ হয়েছে সেটার প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরাও অনুরূপ একটি সূরা আনয়ন করো বা ওই রকম আয়াত তেলাওয়াত তৈরি করে আনো। তাদেরকে নাও, তোমরা নিজে তোমাদের সহযোগ এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে যত জিন ও মানুষ যত মানুষ সকলকে সহযোগী হিসাবে নাও এবং একটি আয়াত বা একটি সূরা তোমরা আনয়ন করো। আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ অবতীর্ণ করতেছিলেন ক্রেম খণ্ড খণ্ড পরিস্থিতি অনুযায়ী, তখন তৎকালীন কাফের মুশরিকরা বলল যে এটা আসলে আল্লাহ তাআলা বানান, এটা মুহাম্মদ নিজে তৈরি করেছে, জনৈক ব্যক্তি তাকে শিক্ষা দেয়। তখন এরই প্রেক্ষিতে এরই জবাবস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চ্যালেঞ্জ করলেন এবং কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ বর্তমান চ্যালেঞ্জ থেকে যাবে। কিয়ামত পর্যন্ত কেউ যদি পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবের প্রতি এরকম কিছু তৈরি করার, কিন্তু কেন পারবে না? স্বয়ং মহান আল্লাহ তাআলার বাণী এটা। স্বয়ং মহান রাব্বুল আলামিন বলেছেন জিব্রাইল এসে আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুল এই উম্মতে মুহাম্মদকে বলেছেন এই কিতাব সর্বশ্রেষ্ঠ করে। কিন্তু হতভাগা মুসলমান বর্তমান সময়ে অনেক মানুষ আছে না, এই কোরআনের শিক্ষাকে উঠাই দিতেছে, শয়তানি শিক্ষা চালু করতেছে, আল্লাহ রসুলের দিন উঠাই দিচ্ছে। আজ মুসলিম দেশ আল্লাহ রসুলের জীবনই জানে না মুসলমান শতকরা 99 জন। অমুক বাবা, অমুক পিতা, অমুক টমুক এগুলোর জীবনী তারা পড়ে, কিন্তু আল্লাহ রসুলের জীবনী জানে না, জানবে কথা এগুলো জানানো হয় না। আর এই কোরআনের শিক্ষাকে বাতিল করে দেয়, অথচ বিভিন্ন রাজনীতি করতেছে মানুষের তৈরি করা পশ্চিমাদের নিকৃষ্ট পদ্ধতির রাজনীতি, কিন্তু আল্লাহর আইনের কথা বললে মাথা হয়ে যায় খারাপ। এই মুসলমান তো হতভাগা কপাল পড়া। এই কোরআন মাজিদে মানুষের জীবনের গাইডলাইন, এই কোরআন মাজিদে কি নাই? কোরআন মাজিদে সমস্ত, কিন্তু এটাকে বাদ দিয়ে শয়তানের তৈরি আইন, শয়তানের অনুসারী হয়ে আমরা হয়তো আমাদের দেশে আছে না কিছু বুদ্ধিজীবী, এগুলো বুদ্ধিজীবী নয়, এগুলো তো শয়তানি জীবী, এগুলো মারাত বুদ্ধি না, এগুলো তো শয়তান, এগুলো শয়তানের অনুসারী। এই যে জিন শয়তান আছে, মানুষ শয়তান, এগুলো তো মানুষ শয়তান। আর বর্তমান যারা শাসক এরাও শয়তানের অনুসারী, এরাও শয়তান, এরা মানুষ না। এরা কীভাবে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে যতটুকুই ছিল সেখানে হিন্দুত্ববাদী শিক্ষা চালু করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব হয় একজন নারী, সে আবার হিন্দু, আল্লাহ মাফ করুন। এরা তো ধ্বংস হয়েছে, দেশটাকে তো চুরি লুটপাট করে শেষ করে খেয়েছেই। সব চুরি বাটপারি, বিভিন্ন ব্যাংকে টাকা নাই, সোনা নাই, রূপা নাই, সব চুরি হয়ে যাচ্ছে। এগুলো চুরি করে এরা নিজেরাও চুরি করতেছে, আবার অন্যকেও সহযোগিতা করা যাচ্ছে। তা আল্লাহ এদের হাত থেকে আমাদের রক্ষা করুক। এই কোরআন মাজিদ এমন একটি কিতাব, কিন্তু এই হতভাগা মুসলমান বুঝতে জানলো না, এই কোরআন মাজিদকে চিনতে জানলো না, কোরআন মাজিদ পড়তে জানলো না।
আজ আমরা কোথায় আছি? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের সাধ্য হবে না। আরেকটা কথা, সামনে কুরবানি ঈদ, আমরা অনেকে কুরবানি কিনতেছি। আমরা কুরবানি কিনতে গেলে 7 ভাগেও যদি কুরবানি দেই, 7 ভাগে কুরবানি তো বর্তমান দৃষ্টিকোণ থেকে 7 ভাগে কুরবানি হয় না, এটা বাতিল। কেমন করে? আপনাদের খারাপ লাগবে, কারণ আমরা তো গরুর গোশত খাই, খারাপ লাগতে পারে। আপনার 7 ভাগে কুরবানি দিতে গেলে আপনার প্রথমত দেখতে হবে এই 7 জনের সকলের টাকা হালাল কিনা। প্রথমত হালাল, ইবাদত পূর্ব শর্ত হালাল বুঝি। এরপরে এই 7 জনের মধ্যে 7 জনই সালাত আদায়কারী কিনা। এরপরে দেখতে হবে এই 7 জনের সকলের নিয়ত ঠিক আছে কিনা। আপনি এগুলো কেমন করে জানবেন? হালাল না হারাম এই বিষয়টা না একটু যাচাই করতে পারলেন। হ্যাঁ, এই আল্লাহ তাআলার সন্তুষ্টি গোশত খাওয়ার নিয়ত দিচ্ছি না আসলে আল্লাহর সন্তুষ্টি, আপনি কেমনে জানবেন? হ্যাঁ, কথা বোঝেন। এবং এই 7 জনের মধ্যে 7 জন তো সালাত আদায়কারী হয়ই না, যদি সালাত আদায় করে তার আমল তো কবুল হবে না। এই জন্য ফকিহগণ এবং আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা পেলাম, 7 ভাগে কুরবানি সহি হবে না। এই জন্য যদি পারেন গোশত খাওয়ার ইচ্ছা থাকলে করে গরুতে দেন, আর যদি পারেন একা বাড়িতে একটা ছাগল হালাল পয়সা দিয়ে নিয়ে এসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেন, এই কুরবানি কবুল হবে। আর গরুর কুরবানি দিলে না হওয়ার সম্ভাবনা 100%, কারণ সকলের টাকা। গোশত খাওয়ার ইচ্ছা থাকলে গরুর গোশত টেস্ট বেশি, স্বাদ ভালো লাগে, সেক্ষেত্রে আপনি একটা দেন। কিন্তু কুরবানি আপনাকে দিতে হলে একা দিতে হবে, এটাই মাসালা, এটাই বর্তমান সময়। কারণ আমরা সকলে টাকা যে সবারই হারাম, যেটা 100%, কারণ আমরা 99% সুদের সাথে জড়িত। আপনি হালাল কোথা থেকে পাবেন? যারা একটু নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে তারাও ব্যবসাতেও চিটিং বাটপারি, তাহলে হালালটা আছে কোথায়? এই জন্য যারা কুরবানি দিচ্ছেন একা দেওয়ার আছে, গরু দেন, বকরিও এটা দেন, একা এক ভাই দিয়ে, আর আপনি গরুতে আলাদাভাবে দেন, এটা আপনাদের জন্য কুরবানি কবুল হওয়ার একটা মাধ্যম হবে। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।